জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 15-16 সেশনে আসা একটি প্রশ্ন এবং খুবই ট্রিকি একটা প্রশ্ন। দেখো, দুইটা ভেক্টরের যোজনের মান এবং বিয়োজনের মান যদি সমান হয় সেক্ষেত্রে ওই দুইটা ভেক্টরের বিভিন্ন শর্ত এখানে দেওয়া আছে, যে এদের যোজনের মান 0, ডট গুণনের মান 0 অথবা ক্রস গুণনের মান 0 নাকি কোনোটাই নয়। তবে আশা করছি তোমরা দেখে এটার অ্যান্সার বলে দিতে পারছো। তো যারা এটা সলভ করে ফেলতে পারছো তারা কমেন্ট বক্সে অ্যান্সারটা জানিয়ে দাও ফেয়ার ভাবে, এবং অ্যান্সারটা আমার সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। এটা কিন্তু সরাসরি এইভাবে না আসে, আরো একভাবে পরীক্ষা আসতে দেখা গিয়েছে যে দুটি ভেক্টরের যোজনের মান এবং বিয়োজনের মান যদি সমান হয় তাহলে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো আমরা যদি আসলে মধ্যবর্তী কোণ সংক্রান্ত একটা সিদ্ধান্ত আসতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে অপশন খুব সহজে চুজ করতে পারবো। ধরি এটা ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে যোজনের ক্ষেত্রে আমাদের এদের লব্ধিটা হবে এই বরাবর, সেটা হবে a প্লাস বি, এবং এই ক্ষেত্রে আমরা আসলে যে সূত্রটা ইউজ করবো লব্ধি নির্ণয়ের জন্য সেখানে কোণটা হবে এই যে এই মধ্যবর্তী আলফা কোণটা। আর a মাইনাস বি এর ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে কি, বি ভেক্টরটাকে আমি বিপরীত দিকে উল্টিয়ে দিব এবং সেটা মাইনাস বি এর রূপান্তর হয়ে যাবে। তাহলে এটা যদি মাইনাস বি হয়ে যায় তাহলে এখন a এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি সেটাই কিন্তু কি a মাইনাস বি। তাহলে লব্ধিটা নিশ্চয়ই এই বরাবর হবে, যেটা হচ্ছে a মাইনাস বি। তো দুই ক্ষেত্রে আমাদের যে পার্থক্যটা হবে সেটা কিন্তু শুধুমাত্র এই কোণে, অর্থাৎ a প্লাস বি এর ক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করবো রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, অর্থাৎ a এবং b দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, এবং এটি যদি a মাইনাস বি এর সমান হয় তাহলে a মাইনাস বি এর ক্ষেত্রে তখন আমরা কি করবো, এই ক্ষেত্রে দেখো a এবং মাইনাস বি এই দুই ক্ষেত্রে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র এই মধ্যবর্তী কোণটা পরিবর্তন হয়েছে। নতুন যে মধ্যবর্তী কোণ হয়েছে এটা হচ্ছে কি 180 মাইনাস আলফা। অর্থাৎ এই সরল কোণ থেকে আমি এই কোণটা বাদ দিলে কিন্তু এই বাকি কোণটাই আমার a এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ 180 মাইনাস আলফা। তাহলে এইখান থেকে কিন্তু আমরা খুব সহজে সমাধান করে আলফা মানটা বের করে ফেলতে পারবো। দেখো উভয় পক্ষে আমরা স্কোয়ার করলে রুটটা চলে যাচ্ছে দুই পাশেই, এবং খুব সহজে স্কোয়ার 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 এগুলো কেটে যাচ্ছে, 2ab সব কেটে যাচ্ছে, থাকতেছে কি cos আলফা ইজ ইকুয়ালস টু cos 180 মাইনাস আলফা। হ্যাঁ, cos 180 মাইনাস আলফা, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 180 মাইনাস আলফা, সেখান থেকে আলফা ইকুয়ালস টু আসছে 90 ডিগ্রি। নিশ্চয়ই দুটি ভেক্টর লম্ব বরাবর ক্রিয়া করলে এদের ডট গুণন শূন্য হয়। আমরা কিন্তু ডট গুণন এইটা বারংবার পড়ে এসেছি, খুবই কমন একটা কোশ্চেন ছিল। ডট গুণনের মান শূন্য হলে কি হবে, দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে। সুতরাং যেহেতু এখানে আমাদের আলফাটা 90 ডিগ্রি, নিশ্চয়ই আমাদের ডট গুণন শূন্য হবে। এই ধরনের প্রশ্নে তুমি আসলে এই ক্যালকুলেশন করার মতো সময় পাবা না, বা ক্যালকুলেশন করার প্রয়োজনীয়তা আসলে তোমার থাকবে না। তুমি জাস্ট মনে রেখে দিবা দুটি ভেক্টরের যোজন এবং বিয়োজনের মান সমান হলে তারা পরস্পর লম্ব বরাবর ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি, সুতরাং তাদের ডট গুণনটাও হবে শূন্য।